2012-13 আর্থিক বছরের বাজেট প্রস্তাবেই রাজ্যে ফের পণ্য প্রবেশ কর চালুর কথা বলেন অর্থমন্ত্রী অমিত মিত্র। তিনি দাবি করেন এই কর বসিয়ে সরকার বাড়তি প্রায় 250 কোটি টাকা রাজস্ব আদায় করবে। এর পরিপ্রেক্ষিতেই এবছর 31শে মার্চ দ্য ওয়েস্ট বেঙ্গল ট্যাক্স অন এন্ট্রি অফ গুডস ইন্টু লোকাল এরিয়াজ আইন চালু হয়। তাতে বলা হয়, রাজ্যে যুক্তমূল্য করের আওতা থেকে যেসব পণ্য বাদ দেওয়া হয়েছে সেগুলি বাদে বাকি সব পণ্যের মোট মূল্যের ওপর 1% হারে প্রবেশ কর আদায় করা হবে। এই আইনের সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে টাটা স্টিল, ভারতী এয়ারটেল, গোদরেজ সহ প্রায় 30টি সংস্থা। সংস্থাগুলির দাবি, এই আইন অসাংবিধানিক। সংবিধানের 301 ধারায় বলা হয়েছে, ভারতীয় ভূখণ্ডে বাধাহীনভাবে ব্যবসা বাণিজ্য করার অধিকার রয়েছে। পশ্চিমবঙ্গ সরকার পণ্য প্রবেশ কর বসিয়ে ব্যবসা বাণিজ্যে বাধা তৈরি করছে। সংবিধানের 304 ধারায় বলা হয়েছে, কোনো রাজ্য সরকার যদি আমদানি করা পণ্যের ওপরে কর বসাতে কোনো আইন প্রণয়ন করেও তাহলেও রাষ্ট্রপতির অনুমোদন নিতে হবে। এক্ষেত্রে রাষ্ট্রপতির কোনো অনুমোদন নেওয়া হয়নি। সরকার পক্ষের পাল্টা বক্তব্য, সংবিধানের রাজ্য তালিকায় 52 নম্বরে রাজ্যের হাতে পণ্য প্রবেশ কর বসানোর অধিকার দেওয়া রয়েছে। রাজ্য তাই সেই অধিকার বলেই এই কর বসাতে আইন করেছে। এই কর থেকে যে রাজস্ব আদায় হবে তা বাণিজ্য প্রসারের জন্য প্রয়োজনীয় পরিকাঠামো নির্মাণেই ব্যয় হবে। সুপ্রিম কোর্টের পুরনো রায় অনুযায়ী এ ধরনের কর রাজ্য বসাতেই পারে। দুপক্ষের বক্তব্য শোনার পর অন্তর্বর্তী নির্দেশে কলকাতা হাইকোর্ট বলেছে, আইন অনুযায়ী সংস্থাগুলিকে পণ্য প্রবেশ কর জমা দেওয়া চালিয়ে যেতে হবে। সেই অনুযায়ী রিটার্ন দাখিলও করতে হবে। তবে দেয় করের মূল্যায়নের পরিপ্রেক্ষিতে কোনো সংস্থা বা ডিলারের বিরুদ্ধে কোনো পদক্ষেপ এখন সরকার করতে পারবে না। অর্থাৎ কেউ কম কর জমা দিলেও আদালতের অনুমতি ছাড়া সরকার কোনো শাস্তিমূলক ব্যবস্থা এখন নিতে পারবে না। বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায়ের এজলাসে মূল মামলার শুনানি চলছে। ধ্রুবজ্যোতি প্রামাণিক, এবিপি আনন্দ, কলকাতা।